ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। তুমি কি আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি। ঢাকা এডিশন 24 এর জুলাই 2024 নিয়ে ফিরে দেখা জুলাই। মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান। তার নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জুলাই গণ অভ্যুত্থান 5ই আগস্ট, 36 জুলাই 2024। বিজয় 5ই আগস্ট 2024। দীর্ঘ এক মাসের রক্তক্ষয়ী আন্দোলন, শত শত প্রাণের আত্মত্যাগ আর হাজারো মানুষের রক্তের বিনিময়ে পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই বিক্ষোভ শেষ পর্যন্ত রূপ নেয় এক দফার গণদাবিতে, আর তা ছিল সরকারের পদত্যাগ। সকাল থেকেই কারফিউ উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ঢাকার অভিমুখে যাত্রা শুরু করে। মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে আসা এই জনসমুদ্রকে কোনো বাধা বা টিয়ারশেল দিয়ে আটকে রাখা সম্ভব হয়নি। দুপুরের পর যখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করেন, বাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। Breaking news that we're getting from Bangladesh. We are hearing that the Bangladesh Prime Minister has resigned and left the country. তখন সারা দেশ উল্লাসে ফেটে পড়ে। রাজপথ দখল করে নেয় ছাত্র জনতা। বিজয় মিছিলে মুখরিত হয় ঢাকার অলিগলি। উত্তেজিত জনতা ঢুকে পড়ে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাতীয় সংসদ ভবনে। সব বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে রাজপথ পরিণত হয় এক অভূতপূর্ব মুক্তির মঞ্চে। তবে এই বিজয় ছিল অনেক চড়া মূল্যে কেনা। 1 জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলনে জাতিসংঘের তথ্য মতে প্রাণ হারিয়েছেন প্রায় 1400 মানুষ এবং আহত হয়েছেন 20,000-এরও বেশি। ছাত্রদের প্রতিবাদী কণ্ঠস্বর আর আবু সাঈদের মতো বীরদের বুক পেতে দেওয়া সাহসিকতা এই আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপ দিয়েছিল। 5ই আগস্ট কেবল একটি তারিখ নয়, এটি দীর্ঘ 15 বছরের শাসনের অবসান এবং এক নতুন বাংলাদেশের সূচনা লগ্ন। এই দিনটি মনে করিয়ে দেয়, সাধারণ মানুষের ঐক্য আর ন্যায়ের দাবির সামনে কোনো শক্তি চিরস্থায়ী নয়। 5ই আগস্ট 36 জুলাই 2024 আমাদের দ্বিতীয় স্বাধীনতার দিন। ডেস্ক নিউজ, ঢাকা এডিশন 24।